ফেলানী হত্যার ১৪ বছর, আজও বিচারের অপেক্ষায় পরিবার। কুড়িগ্রামের কিশোরী ফেলানী খাতুন হত্যায় পেরিয়ে গেছে ১৪ বছর। ২০১১ সালের ৭ জানুয়ারি দিনটি ছিল শুক্রবার। ভোর ৬:৩০টার দিকে ভারত থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় ফেলানী ও তার বাবা। পথেই পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার অন্তর্গত চৌধুরীহাট সীমান্ত চৌকির কাছে কুড়িগ্রামের ফুলবাড়ির অনন্তপুর সীমান্ত। সেই সীমান্ত দিয়ে মই বেয়ে কাঁটাতারের বেড়া পার হচ্ছিলেন ফেলানী। কাঁটাতারের বেড়ায় কাপড় আটকে যায় ফেলানী খাতুনের। এ সময় বিএসএফের ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে আধা ঘন্টা ধরে ছটফট করে মৃত্যু হয় ফেলানীর। সকাল 6:45 থেকে নিথর দেহ কাঁটাতারে ঝুলে থাকে দীর্ঘ 4.5 ঘন্টা। কাঁটাতারের বেড়ায় ঝুলন্ত ফেলানীর গুলিবিদ্ধ লাশের ছবি দেশ বিদেশে মানুষের হৃদয়ে নাড়া দেয়। বিএসএফ লাশ নামিয়ে ভারতের অভ্যন্তরে নিয়ে গেলে বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়। মৃত্যুর 30 ঘন্টা পর 8 জানুয়ারি শনিবার পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেয় বিএসএফ। বাংলাদেশে আরও এক দফা ময়নাতদন্ত শেষে 73 ঘন্টা পর ফেলানীর লাশ দাফন করা হয়। এ হত্যাকাণ্ডে বিএসএফ সদস্য অমিয় ঘোষকে প্রধান অভিযুক্ত করে কুচবিহারের দিনহাটা পুলিশ স্টেশনে একটি হত্যা মামলা করা হয়। অমিয় ঘোষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন এবং বিএসএফ আইনের ১৪৬ ধারায় অভিযোগ আনা হয়। সীমান্তের কাঁটাতারে আটকে থাকা ফেলানীর ঝুলন্ত লাশের ছবি বিশ্বজুড়ে হইচই ফেলে দেয়। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বর্বরতা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ফেলানী হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক। ফেলানী খাতুনের লাশ কাঁটাতারে ঝুলে থাকার ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হওয়ায় ভারত হত্যাকারী বিএসএফ সদস্যদের বিচারের প্রতিশ্রুতি দেয়। ২০১৩ সালের ১৩ অগস্ট বিচার প্রক্রিয়া শুরু হয়। ১৯ অগস্ট আদালতে সাক্ষী দেন প্রত্যক্ষদর্শী ফেলানীর বাবা নূর ইসলাম ও মামা আব্দুল হানিফ। পরে ৬ সেপ্টেম্বর রাত 8:30টার দিকে অভিযুক্ত বিএসএফের হাবিলদার অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করে বেকসুর খালাস দেয় আদালত। প্রহসনের এই বিচার প্রত্যাখ্যান করে ফেলানীর পরিবার। ন্যায় বিচার না পেয়ে ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে ভারত সরকারের নিকট পুনর্বিচারের আবেদন করেন ফেলানীর বাবা। এরপর কূটনৈতিক ও বৈদেশিক তৎপরতায় পুনর্বিচারের আশ্বাস দিলেও তা কার্যকর করেনি ভারত সরকার। হত্যার ১৪ বছর পেরিয়ে গেলেও ন্যায় বিচার পাওয়ার অপেক্ষায় ফেলানীর পরিবার। ফেলানী হত্যার পর হিউম্যান রাইটস ওয়াচের মতো মানবাধিকার সংগঠন বিএসএফকে একটি খুনি বাহিনী হিসেবে অভিহিত করে। বিশ্বজুড়ে বিএসএফ পরিচিতি পায় একটি বর্বর বাহিনী হিসেবে। এই বাহিনী এর আগেও বহু নারী ও শিশুকে নির্মমভাবে হত্যা করেছে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে একের পর এক সীমান্তে হত্যাকাণ্ড ঘটলেও টু শব্দটি করেনি শেখ হাসিনা সরকার। সীমান্ত হত্যা নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কড়া সমালোচনা করলেও বন্ধ হয়নি হত্যা। ৫ অগস্টের পরও বিএসএফের হাতে সীমান্তে সংঘটিত হয়েছে বেশ কয়েকটি হত্যাকাণ্ড। মেহবুবা রহমান, ডেস্ক রিপোর্ট, কুড়িগ্রাম সংবাদ।